কিন্তু এরকম জিকির করা যাবে না। আছে না নাই? এলাকায় নাই। কি যে ধরনের জিকির! আল্লাহ বললেন ওয়াযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুতুবি ওয়াল আসাল। আল্লাহ বলতেছেন সূরাতুল আরাফের ৫ নম্বর আয়াতে যে জিকির কোন কায়দায় করা লাগবে। আল্লাহ বলতেছেন জিকির কিভাবে করবা। ভালো করে খেয়াল করেন। রূপসাগরে দিলাম ডুব, এই জিকির করার দরকার হয় না। আর জিকির করার সময় লাফাইতেছেন। একজন একটা ঘরের মধ্যে জিকির করতেছে, জিকির করতে করতে বলতেছে আল্লাহ পাইছি ছাড়ব না, খাইছে কিছু থইল না। আমি বললাম কে এই কাদায় জিকির করে কে? কয় হুজুর আল্লাহ পাইছি তো পাইছি, ধরছেই ভাবে, ধরার পরে খামসা দেওয়ার কারণে মানে স্থান থেকে পড়ছে বিড়াল, বিড়ালে ধরছে ঝাপটি দিয়া, বিড়াল কি আর বিড়াল থাকে? খামসা খামসা শুরু করছে, কিন্তু তো এস উঠে গেছে। কি উঠে গেছে? এস শিকার আগুনে যে জন জইলা আছে, দজুগের আগুনে সে জ্বলবে না। এস উঠে গেছে। এই জিকির চলবে? এই জিকির চলবে না। আল্লাহ কোরআনে কোন জিকিরের কথা বলে একটু কান লাগায় শোনেন মুসলমান। যেহেতু আপনাদের এই এলাকা, আমার মনে হয় দূরবর্তী স্থানে কিছু না কিছু এক ধরনের বিড়ি বাবা বলেন, সালা আলা বাবা বলেন, আছে না নাই? একটু আপনারা কাল দাওয়াত দেন আর দেন, না দেন না দেন, দাওয়াত আমার দরকার হবে না, কিন্তু কোরআনের কথা তো বলা লাগবে। কোরআনের কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরাতুল আরাফের ২০৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়দা জিকির করা লাগবে বলতেছেন। ওয়াযকুর রাব্বাকা, আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা জিকির করো তাদাররুআও, বিনয়ের সাথে, খীফা, মনে মনে। ভালো করে বুঝেন, তোমরা জিকির করো বিনয়ের সাথে, নম্রতার সাথে, খীফা একেবারে গোপনে, জোরে না। দুনাল জাহারে, জাহারা ইয়াজহারু, জহের, বুঝলেন তো? এই জহেরি কিছু আছে আর বাতিনি কিছু আছে। আমরা বলি কি না? বলি তো। কয় যে কোরআন শরীফ ৩০ পারা, এটা হলো জাহেরি, আর ৯০ পারা আছে, এটা হলো বাতিনি। আরো ৯০ পারা আছে। আল্লাহ জানে ওটা মানে কবে নাজিল হবে, কার উপরে, আমরা তো জানি না। তারা যে কই পাইলো আল্লাহই ভালো। ভাইরা আমার, আল্লাহ বললেন না না, কোন বাতিনি নাই, জহিরি নাই, এগুলো কোনো নাই। যা আছে আল্লাহ দিয়ে দিয়েছেন প্রকাশ্যে ৩০ পারা, এর বাইরে আর কোনো কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ বলতেছেন কি বাপ, গোপনে জিকির করো, গোপনে, দুনাল জাহারে, জোরে না, প্রকাশ্যে না। মিনাল কওলি বিল কুতুবি ওয়াল আসাল, আর এই জিকির করবা সকাল আর সন্ধ্যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কোন সময় জিকির করবেন তাও আল্লাহ বলে দিয়েছে, সকাল সন্ধ্যায়। আর আমরা জিকির করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে আবার অন্তর দিয়ে ডাক, এত সাইজ আসে কোন থেকে? আল্লাহ বললেন যে নম্রতার সাথে, বিনয়ের সাথে। আমি কি বানায় বললাম? এই মুসলমান, আমি কি বানায় বলেছি? এই দিল্লি পাড়ার মুসলমান, আমি যদি বানায় বলি তাহলে এখান থেকে আমাকে যেতে দেবেন না। আর যদি কোরআন থেকে বলি তাহলে আল্লাহর কসম, এই কোরআনের আয়াত যারা লঙ্ঘন করবে কিয়ামতের দিন আমার বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? মনে করেছেন মন যা চায় তাই করবেন, আল্লাহ বুঝি মেনে নেবেন? এটা হতে পারে না। আল্লাহ বললেন জিকির করো, ভালো কথা, কিন্তু মনে মনে, বিনয়ের সাথে, গোপনে। ভাইরা আমার,
কয় নাম্বার গুণ গেল? আমি বলতেছিলাম যারা দাবি করবে আমি একজন ইমানদার, তাদের 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো যখন আল্লাহর নাম স্মরণ করবে তখন তার অন্তরটা গলে যাবে। এই নিশানা আপনাদের আছে কিনা আমি জানি না, তবে আপনারা নিজেরা পরীক্ষা করতে পারবেন, মা বোনেরা নিজেরা পরীক্ষা করতে পারবেন।